হ্যাঁ ঠাম্মি, তার জন্য বাড়িতে, তার জন্য ওদের খুব মজা। তো ওদের আমি বলছি একটু লেখা হয়ে গেলে, আন্টি পড়াচ্ছে, সমানে পড়াচ্ছে আন্টি, ওদের অনেক অভিযোগ। সব বন্ধুদেরকে শুভ সকালের শুভেচ্ছা। সকালে হাঁটতে বেরিয়ে গেছি, কিন্তু আজ আমার দেরি হয়ে গেছে, তার জন্য রোদ্দুর উঠে গেছে। তো যে রাস্তাটায় আমি হাঁটি, ওই মধ্যপুর দিকের রাস্তাটাতে, সেই রাস্তাটা খুব রোদ্দুর উঠে গেছে। আর আমি যে আমার সাথে আমাকে সাথে যে হাঁটে, বুলার বাবার খুব শরীর খারাপ, ও হসপিটালে, ওর বাবা হসপিটালে ভর্তি, বুকে পেসমেকার বসবে, তার জন্য আমাকে একাই হাঁটতে হচ্ছে। ওই জন্য বিকালের দিকে না গিয়ে, যেহেতু ও ব্যস্ত থাকছে, সেই আমাকে একা হাঁটতে হবে, ওই জন্য বিকালের দিকে না গিয়ে আমি সকালের দিকে হাঁটতে বেরিয়েছি। আর আজকে যে রাস্তাটা আমি হাঁটছি, একটু আগে আমি দেখালাম, এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে ঘুষুরি। ওই যে হাজারভূতের যেখানে ভেট দিত, যেখানটা আমি দেখিয়েছিলাম, ওইখানটা আমি হাঁটি। যেহেতু ওইখানটা রোদ্দুর উঠে গেছে বলে, ওইটা পেরোলেই একটা গ্রাম আছে, গ্রামটার নাম ঘুষুরি। মানে আমাদের যে গ্রাম পাতিলাচন্দ্র, তার পাশের গ্রামের নাম ঘুষুরি। তো এই গ্রামে আমি আজকে হাঁটতে এসেছি, কারণ এই গ্রামটা বেশ চারিদিকে গাছপালা দিয়ে ছায়া ছায়া ঘেরা, কষ্টটা কম হয়, ওই জন্য আজকে আমি এই রাস্তাটা হাঁটতে এসেছি। তাহলে আমার দিন শুরু হলো, এই হচ্ছে মর্নিং ওয়াক দিয়ে দিন শুরু হলো। এবার সারাটা দিন কীভাবে কাটবে জানি না, ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন সারাটা দিন খুব ভালোভাবেই কেটে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। আজকে যেখানে আমি হাঁটছি, এই গ্রামের মানুষের প্রধান জীবিকা বাঁশের তৈরি নানারকম জিনিসপত্র, নানারকম ঝুড়ি তৈরি করে, বড় ঝুড়ি, ছোট ঝুড়ি, কুলো, আরও নানা রকমের জিনিস। তো গ্রামটা কিন্তু বেশ শান্তশিষ্ট, নিরিবিলি আর বেশ ছিমছাম, আর তো প্রকৃতির সাথে একদম সবুজে ভরা, যার জন্য এই রাস্তাটা খুব সুন্দর। ওই জন্য আজকে আমি এই রাস্তা হাঁটতে এসেছি। আর এখানে যেন স্বাস্থ্যকেন্দ্র আছে, এখানে স্বাস্থ্যকেন্দ্রটাতে এখানকার লোকাল লোকজন আপৎকালীন কিছু অসুবিধা হলে প্রথমে এখানে ট্রিটমেন্ট করায়, তারপর যদি এখানে কোনো অসুবিধা হয়, যদি না পারে, তখন শহরের দিকে চলে গিয়ে বড় ডাক্তার। এগুলো কি বলুন তো, এগুলো গ্রামের মানুষ জানে, শহরের মানুষ না জানতেই পারে। আর এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু এগুলোকে শাক হিসেবে রান্না করে খাই, আর রান্না করার পরে কিন্তু খেতে দারুণ লাগে। এগুলো হচ্ছে পাট গাছ, আর পাট শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে একবার পাট শাক, আর এখন পাতাগুলো বড় হয়ে গেছে, এগুলো বেশি বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না। একবার খেয়ে নিয়েছি, আর যদি পারি কচিকা সন্ধান পাই আর একবার খাবো। যখন বিকালের দিকে হাঁটতে বেরোই বা সকালের দিকে হাঁটতে বেরোই, যদি চাষিরা মাঠে থাকে, ওরা যে ক্ষেত পরিষ্কার করে, ওদেরকে চাইলেই ওরা পাট শাক দিয়ে দেয়। এই জায়গাটাও বেশ সবুজে ভরা, চারিদিকটা সবুজে। আর বলছিলাম না যে রোদ্দুর নেই একদম, এই দেখুন এই রাস্তাটা দুদিকে এত গাছগাছালি দিয়ে মোড়া যে এই রাস্তায় রোদ্দুর আসে না, বেলা হয়ে গেলেও রোদ্দুর আসে না। ওই জন্য আজকে ঠিক করলাম যে আর তো কোথাও হাঁটার জায়গা নেই, সব দিকে রোদ্দুর উঠে গেছে, তাহলে এই জায়গাটায় যাই। তো এখন হাঁটা হয়ে গেছে, হাঁটা হয়ে আমি এখন বাড়িতে ফিরছি। বাড়িতে ফিরে গিয়ে তো ন্যাচারালি রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে রান্না বান্না করে, আর ওই যে সেই টুইন বেবিটার কথা গল্প করি, ওদেরকে আজকে পড়াতে বসিরহাটে যাবো, ওরা থাকে বসিরহাটে। আর এই যে একটা জিনিস, মাঠের মাঝখানে একটা লাঠির গায়ে জামা লাগানো, আর একটা ওদিকে একটা গরুর মাথার কঙ্কাল লাগানো, এই জামাটাকে বলা হয় কাকতাড়ুয়া। এই কোনো পাখি বা অন্য কোনো জিনিস এসে ক্ষেতের ক্ষতি করে না, বা ওই ক্ষেতের যে সবজি হয় সেগুলোকে খেয়ে নষ্ট করে না। গত দুদিন ধরে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে, আর চাষের জমিতে বেশ জল দাঁড়িয়ে গেছে। চাষিরা কিন্তু এখন চাষের জন্য মাটি রেডি করে নিচ্ছে। এই হচ্ছে মাসিতলার মন্দির। একটা ছোট ব্লগে বলেছিলাম আমাদের বাড়ির ওপরেই মাসিতলার মন্দির প্রতিষ্ঠিত। যাওয়ার সময় একটু মাকে প্রণাম করে যাই, যে সারাদিনটা ভালো যায়, মা সকলের মঙ্গল করো। মায়ের বাহন হচ্ছে গাধা, আর মায়ের এক কাকে কলসি, তাতে হচ্ছে পবিত্র জল, আর ডান হাতে হচ্ছে মায়ের ঝাঁটা। এই ঝাঁটা দিয়ে মা পবিত্র জল দিয়ে সমস্ত ব্যাধি তাড়িয়ে দেয়। আমি এখন ঢুকে পড়েছি রান্নাঘরে। তাড়াতাড়ি রান্না শেষ করে আমি যাব বসিরহাটে ওই টুইন বেবিকে পড়াতে। ওদের এখানেও বাড়ি আছে, ওখানেও বাড়ি আছে। ওরা বসিরহাটে একটা স্কুলে পড়াশুনো করে, আর ওদের বাবা মা এখানকার একটা স্কুলে চাকরি করে, দুজনে এক স্কুলে চাকরি করে। সকাল 10টা ওদের স্কুল ছুটি হলে ওদের বাবা মা বসিরহাট থেকে ওদের কালেক্ট করে এখানে নিয়ে চলে আসে। এখানে ওরা থাকে ঠাকুমার কাছে। তারপর ওদের বাবা মার স্কুল হয়ে গেলে 4টার সময় ছুটি হলে ওদের 2 ভাই বোনকে নিয়ে আবার বসিরহাট চলে যায়। আমি এখন ওখানেই যাবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, 4টে ডিম ছিল, কিন্তু একটা ডিম না ভেঙে গেছে, কিন্তু একটা ডিম ভেঙে এই অবস্থা। এইটা পরে ভাজা করে নেবো। এই ডিমটা আমি কষতে বসিয়ে দিয়েছি। রান্না হয়ে এসছে, ডাল হয়ে গেছে, ডিমটা হয়ে যাবে, আর বেগুন ভাজা হলে হয়ে যাবে। তারপর আমি একটু ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে যাবো।
কষা হয়ে গেছে, একটু জল ঢেলে দিয়েছি, খুব একটা বেশি ঝোল করবো না, যেহেতু ডাল আছে একটু মাখা মাখা করবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, তাহলে আজকের মতো রান্না হচ্ছে, কমপ্লিট হয়ে গেল। ডিমটা ভাজা করে নিচ্ছি, আমি খাবো। দুধ নুন মাখানোই আছে, এটা ভাজা করে নিই, নাহলে তো দুধ গন্ধ ছাড়বে। এই যে বাবা চা করেছে, গ্যাস বন্ধ করেনি। প্রত্যেক দিন এক চা করে চলে যাবে, গ্যাস কোনো দিন বন্ধ করবে না, মানবে না। আবার যদি চা করতে হয় তাই গ্যাস বন্ধ করবে। আসাচ্ছে আমি বসে। আর এই দুটো হচ্ছে আমাদের বাড়ি পুষি, রিয়া আর পিয়া, আমাদের পুষি। ওদের আবার এখন রোজ ওদের ব্রেকফাস্ট কলা, ব্রেড, চা। আর এইটা আবার রাগি, আর এইটা আবার শান্ত। শান্ত কেন বলুন তো? তো বদমাইশি করে, বদমাইশি শান্তই তো হয়। আর যারা অনেস্ট তারা রেগে যায়। এ হচ্ছে অনেস্ট, ও রেগে যায়। আর ও হচ্ছে বদমাইশ, মিচকে শয়তান, ওই জন্য মুচমুচ করে হাসে খালি, খুব বদমাইশ। বেরিয়ে পড়লাম, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার ওই যাচ্ছি বসিরহাটে। পৌঁছে গেলাম বসিরহাটে, সঙ্গে ওদের ঠাকমি আছে। ওর ঠাকমি আমার সম্পর্কে দিদি হয়, আমার মা ওকে ভাইজি বলে, একদম নিজের সম্পর্ক। আমাদের মধ্যে মনে হয় না কোনো দুঃসম্পর্ক আছে, আমাদের সাথে ওদের সম্পর্ক খুব ভালো। ওদের কাকা বাবারাও আমাদের ওদের পড়াশোনা করতো, একটা সময় মা পড়াতো, তারপরে আমি পড়িয়েছি। তো সেই সূত্রে ওদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক। ওরা আমাদেরকে একদম পর বলে ভাবে না, ওরা ভাবে আমি ওদের নিজের আন্টি। তাই আমার সব কিছুতে ওদের অনেক অধিকার আছে। আমার ব্যাগ থেকে শুরু করে, আমার কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু ওদের অধিকার। কোথায় গেল? কারা এসে গেছে আজকে? দুটো ঠাম্মি একসাথে, দুখান ঠাম্মি একসাথে, একখান ঠাম্মি না, ঠাম্মি। এসি চলবে তো নাকি চলবে না? তাহলে এগুলো কি কেউ খাবে না? এইগুলো কারা খাবে? এগুলো কারা খাবে? কারা খাবে এগুলো? ও বাবা, এই চিল চিল। ও বন্ধু এখানে কেন? এখানে বন্ধু এখানে? ও মা, তা একটু পড়া হবে তো? পড়া হবে তো অল্প করে? হ্যাঁ হবে না। ও মা, তাহলে আমি চলে যাচ্ছি, চলে যাই। ও বাবা, খাবার নিয়ে এলাম, লালিপপ নিয়ে এলাম, আর এখন চলে যাব? ও তো একটু এসি খাবো না? এসি না খেয়ে চলে যাবো? তাহলে হয় নাকি কখনো? আমাদের ওদের বাবার নাম হচ্ছে উদয়। ওদের বাবা কাকা দুজনেই আমার কাছে পড়তো। আমি তখন বিএ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার পড়ি। ওর বাবাকে আমি ক্লাস 6 অব্দি পড়াশোনা করিয়েছি। ওর বাবা আমাকে মাসি বলতো। মা আছে, জেঠিমা আছে। কি খাওয়া কমপ্লিট? শেষ হয়ে গেছে? এটা আর নেই? ছোট হয়ে গেল বড্ড? একটু বড় আনলে ভালো হতো কি? ওটা মামামের তো। ওই দেখো সর্বনাশ, ওটা দিদিভাই কিন্তু। আচ্ছা আমি আবার নিয়ে আসবো, আরে আবার বড় দেখে নিয়ে আসবো, একটা বোতল নিয়ে আসবো বড় দেখে। ছোট হয়ে গেছে বড্ড আজকে। ঠিক আছে, এই যে লালিপপটা খাও, খাও। এটা ভালো লাগলো, এটা ঠান্ডা ছিল, অনেকদিন পড়াশোনা হয়নি তো, অনেকদিন হয়নি তো। আজকে ওরা খুব দুষ্টুমি করছে দুজনে আজকে, কেন তো ওদের আজকে ঠাম্মিরা আসছে, দুই ঠাম্মি, মানে ঠাম্মি আর ঠাম্মির বোন, তাকে ওরা বন্ধু বলে। দুষ্টুমি করছে হ্যাঁ ঠাম্মি, তার জন্য বাড়িতে, তার জন্য ওদের খুব মজা। তো ওদের আমি বলছি একটু লেখা হয়ে গেলে, আন্টি পড়াচ্ছে, সমানে পড়াচ্ছে আন্টি। ওদের অনেক অভিযোগ, মেয়েটা বড় মা বড় বাবা আছে, হ্যাঁ মামা রান্না করবে, মাম্মাকে খেয়ে দেবো। থাকবে, আচ্ছা গল্প শুনবে? আচ্ছা একটা গল্প বলি, আচ্ছা আচ্ছা একটা গল্প বলি। একটা বনে একটা সিংহ ছিল। কি ছিল? সিংহ হচ্ছে বনের রাজা। সিংহ কি? বনের রাজা। সিংহ সারা বনের পশুদেরকে খুব ভয় দেখাতো আর শিকার করে করে খেত। তা সিংহটা তো রোজ পশু শিকার করে খেত, তো তা সিংহটা খুব কষ্ট হতো, কারণ সিংহটা বয়স হয়ে গেছিল। তো একটা বুদ্ধি বার করলো যে আমি কোনো কষ্ট করব না, কিন্তু আমি পশু খাবো। কি করে খাবো তাহলে আমি? তখনও একদিন মিটিং ডাকলো, সব বসো 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 না,
সমস্ত বনের পশুদেরকে বললো আজকে বনের অমুক জায়গায় মিটিং আছে, তোমরা সবাই আসবে, আমি যা বলবো সেই মিটিংয়ে সেই কথাই হবে শেষ কথা। তো সব পশুরা গেছে, বাঘ গেছে, হাতি গেছে, ভাল্লুক গেছে, শেয়াল গেছে, খরগোশ গেছে, সব পশুরা গেছে। গিয়ে এখন মিটিং হয়েছে। মিটিংয়ে সিংহ বলছে যে দেখো আমার তো অনেক বয়স হয়েছে, আমি তো বনের রাজা, আমি তোমাদের যাবো, তোমাদের সেটা শুনতে বাধ্য, তো আমি ঠিক করেছি এবার থেকে আমি আর শিকার করব না, তোমরা ওটা রাখো, তাহলে কিন্তু গল্প বলবো না। তোমরা আমার গুহার মধ্যে আসবে, আমি বসে থাকবো, এক এক দিন এক একটা করে পশু আমার কাছে আসবে, আমি তাদেরকে খাবো, আমি আর দৌড়ে দৌড়ে শিকার ধরবো না। তো সমস্ত পশুর তো মুখ খুব শুকিয়ে গেছে, কবে কার পালা পড়ে, কবে কার মৃত্যু হবে, কাকে সিংহ খাবে, তবু ভয়ে ভয়ে বলছে ঠিক আছে আসবো। তা কোনোদিন বাঘ আসে, বাঘকে কোনোদিন বাঘ বলছি, কোনোদিন ছাগল আসে, ছাগলকে খেয়ে নেয়। তো কোনোদিন ভাল্লুক আসে, কোনোদিন তোমার হচ্ছে বিয়ার আসে, বিভিন্ন রকম পশু ঘুরিয়ে ফিরিয়ে, কোনোদিন শিয়াল আসে, কোনোদিন গরু আসে, কোনোদিন ষাঁড় আসে, কোনোদিন বাফেলো আসে, এরকম বিভিন্ন রকম সব পশু ঘুরিয়ে ফিরিয়ে আসে, আর সিংহ গুহায় বসে বসে আরাম করে খায়। এইবারে একদিন পালা পড়ে ছোট্ট খরগোশের, সেই দিন খরগোশকেও খাবে। তুই শুনছো না তো? খুব ভালো গল্প কিন্তু। সেদিনও খরগোশকে খাবে। তো খরগোশ তো আসার পথে ভাবছে যে খুব মনটা খারাপ হয়ে গেছে যে আজকেই তো আমার জীবনের শেষ দিন। কেন বলো তো জীবনের শেষ দিন খরগোশের? কেন খরগোশকে আজকে সিংহ খাবে। তো খরগোশ এরকম চুপ করে এক জায়গায় না বসে আছে। তো বসে ফাঁকা বলছে না যাই, সিংহ আবার রেগে যাবে আমি না গেলে, আমাকে তো এমনি মারবে সিংহ, তো আমি চলে যাই। গুডু তুমি গল্পটা শুনছো না কিন্তু, শুনছো না তুমি কিন্তু, দিবাই শুনছো গল্পটা। তারপরে খরগোশ এরকম হঠাৎ করে আনমনা হয়ে পথ চলতে যাওয়ার চলার সময় যেহেতু ভাবছে যে মাথায় চিন্তা ছিল অনেক, আজকে আমার জীবনের শেষ দিন, এদিকে দেখাও, ওগুলো আমাকে দাও, আমাকে দাও, পরে নেবে গল্প শোনার পরে, দাও দাও, ঠিক আছে তাহলে গল্প শোনো। তখন এই খরগোশটা একটা পাতকুয়োর মধ্যে পড়ে যাচ্ছিল। তখন এবার খরগোশটা খুব জোর বেঁচে গেছে, খুব জোরে জোরে লাভ দিতে পারে, তো তখন ও পাতকুয়োতে না পড়ে গিয়ে বেঁচে গেছে। তখন ও একটা মাথায় বুদ্ধি নিয়ে এসছে যে কি করে সিংহকে জব্দ করা যায়। ব্যাস মাথায় একটা বুদ্ধি খেলে গেছে, সেটা কাউকে বলেনি। এবার অনেকক্ষণ দেরি করেও সিংহের গুহার কাছে গেছে। এইবার সিংহ তো খুব গর্জন করছে হালুম হুলুম করে, হ্যাঁ আমার খিদে পেয়েছে, তুই এত দেরি করলি কেন, কেন তুই দেরি করে আসলি, দেরি করলি কেন তুই? তখন বলছে আরে সিংহ মশাই, বনের মধ্যে না আমাকে একজন পথ আটকে দিয়েছিল, সে বলছে কিনা সে খাবে আমাকে, আপনাকে দেবে না খেতে। বলছে কি, এই বনের মধ্যে আবার কে আছে যে তোর পথ আটকে? বলছে আপনার থেকেও সে বড় একটা সিংহ আছে, সে নাকি বনের রাজা বলছে, নাকি আপনি নন, সে বলছিল আমাকে খাবে, তো আমি অনেক ভয়ে ভয়ে পালিয়ে এসেছি। বলছে চল তো দেখি কোথায় আছে, আমার মতন রাজা কোথায় দেখি আছে, চল দেখি। এইবার তো খরগোশ সেই পাতকুয়োর সামনে নিয়ে গেছে। এবার পাতকুয়োটা কি ছিল বলতো, পাতকুয়োতে জল ছিল। তোমরা দেখবে যখন তুমি যদি জলের দিকে তাকিয়ে দেখবে, জলে কেমন নিজের ছায়া পড়ে না, পুকুর ঘাটে গিয়ে দেখবে জাদুর সাথে যে পুকুরের জলে আমাদের ছায়া পড়ে। এইবার কি পাতকুয়োতে জল ছিল, এবার যেই সিংহ দেখেছে পাতকুয়োর মধ্যে, তখন তো সিংহের ছবিটা জলের মধ্যে পড়েছে। আর সিংহ তো বোকা, সিংহ ভাবছে কিনা ওর মধ্যে একটা অন্য পশু আছে, ও তো গর্জন করছে, আর ও করে গর্জন করছে, সিংহ এরকম করে কেশর নাচছে, আর ও তো রাগে কেশর নাচছে। এইবার সিংহর তো এত রাগ হয়ে গেছে, লাস্টে বলছে তোর এত সাহস, দাঁড়া আমি তোকে যাচ্ছি, গিয়ে এক্ষুনি তোকে খুন করব, তোকে মেরে ছিঁড়ে ফেলবো আমি একদম। বলে সিংহ পাতকুয়োর জলে লাফ দিয়েছে। ব্যাস, পাতকুয়োর জলে সিংহ যেই লাফ দিয়েছে, জলের মধ্যে হাঁচর পাঁচর করছে, আর উঠতে পারছে না। তখন বলছে খরগোশকে, তুই বেটা বদমায়েশ, তুই এভাবে আমাকে জব্দ করলি? তখন খরগোশ ঠিক আছে, তুমি অনেক হত্যা করেছো, আমাদেরকে অনেক নিরীহ প্রাণী তুমি খেয়েছো, এবার তুমি জলের মধ্যে পচে মরো, আমরা বনে স্বাধীনভাবে থাকবো। এবার খরগোশ বনে গিয়ে সব পশুদের গল্প করলো কি করে সিংহকে খুব মেরে ফেলেছে। এবার তখন সব পশু মিলে খুব আনন্দ করতে লাগলো। সিংহ আর বনের পশুদের খেতে পারলো না, ওরা মহাসুখে দিন কাটাতে লাগলো। ভালো গল্পটা। এবার পড়াশোনা একটু হবে, তারপরে আবার গল্প হবে, ঠিক আছে? চলো, আজকের মতো পড়ানো কমপ্লিট, আবার কাল একবার আসবো। তো দুপুরে আমাকে ছাড়েনি, প্রচণ্ড রোদ্দুর ছিল, আর দুপুরবেলাতে না খাইয়ে আমাকে আর কোনোদিন ছাড়ে না। দুপুরবেলা কিন্তু খেয়েছি ওদের সাথেই বসে, আমি মাঝখানে, একদিকে মাম্মাম একদিকে গুড্ডু। শুধু খেয়েই নয়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওদের সাথে আমাকে শুতে হয়েছে, আমি মাঝখানে, একদিকে মাম্মাম একদিকে গুড্ডু, দুজনকে গল্প বলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে সে তো মোটেই ছাড়বে না, আসতে দেবে না, কান্নাকাটি শুরু করেছে মেয়েটা,
অনেক বুঝিয়ে বলেছি কাল আমি থাকবো, কাল আমি আবার আসবো, তারপরে আমাকে ছেড়েছে। তো আমি অটোয় উঠে গেছি, এবারে বাড়ির মুখে যাচ্ছি, বাড়িতেও পৌঁছে গেলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এরকম ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে বেল আইকন অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতো